নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর সকল বন্ধুদের শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। দেখো বেরিয়ে পড়লাম রথে যাত্রার উদ্দেশ্যে, মানে রথে যাব বলে মেয়েকে নিয়ে, হাজবেন্ড আমি, মেয়ে চলে এসেছি। ছেলে আমার সহসায় যেতে চায় না, ও ঘরে বসে ভালো মন্দ খেতে ভালোবাসে। তো ও যায়নি, আমার তো যাওয়ার ইচ্ছেই ছিল না, এত বৃষ্টি জল কাদা। আর যেখানে এসেছি বললাম তো, আগের ভিডিওতে শেয়ার করেছি, তো আমাদের এলাকায় রথ হয় না, এটা আমার বাপের বাড়ির এলাকায়। সেখানে এসেছি টোটো ভাড়া করে, রাত 7টা 7:30 নাগাদ হবে। আর রথ যেই রাস্তাটা, যেই গ্রাউন্ডটা দিয়ে যাচ্ছে, ভীষণ কাদা, মানে এক প্রকারের দই। বারে বারে রথটা যাচ্ছে চাকাতে, মানুষের পাড়াতে কাদা মম করছে। তো দাঁড়িয়ে থেকে হাজবেন্ড রথ টানলো দড়ি ধরে, কিন্তু আমি আর যাইনি, সাহস পাইনি এত জল কাদার মধ্যে। এখানে আমাদের এটা হচ্ছে দেবালয়, তো এখানে শিব মন্দির, এই ঘরটার মধ্যে জগন্নাথ বলরাম ছিল, এটা শিব মন্দির। পাশে দুর্গা মন্দির আছে, ওখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সব কিছু হয়। এই জায়গাটার নাম দেবালয়, বুঝেছ? তারপরে এটা হচ্ছে অনেক অনেক বছর আগের রথ। আমরা যখন থেকে জানি ছোট, তখন থেকে রথ, কিংবা বুদ্ধি হওয়ার আগের থেকে এটা অনেক পুরনো, কিন্তু হয়তো অত বড় না। তো যাই হোক, যেমনটাই হোক না কেন, কিন্তু আমরা ছোট থেকেই জানি এইখানে রথ হয়। কিন্তু আমাদের এলাকায়, মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় কোনো রথ হয় না। রাস্তা দিয়ে বাচ্চারা সবাই রথ, যার যার বাড়িতে রথ থাকে, রথ পুজো করে নিয়ে রাস্তা দিয়ে বেরোয়, ওটাই হচ্ছে আমাদের এলাকাতে হয়। কিন্তু মেলা, তারপরে বড় রথ, জগন্নাথ, সেই ব্যাপারটা আমার বাপের বাড়ির এখানে আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় নেই। তো আমরা যথারীতি এসেছি, তখন আমরা অনেকটা আগে এসেছি, তো অত ভিড় হয়নি, বৃষ্টিও পড়ছিল, তবুও কিন্তু ক্রমশ রাত 12টার সঙ্গে সঙ্গে ভিড়টা হয়েছিল। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো তাদের অনেক ভালোবাসা, শুভকামনা রইল। তো দেখো, আমরাও কাদার মধ্যে, কোথায় একটু কাদাটা কম সেই বুঝে বুঝে আস্তে আস্তে যাচ্ছি, জানো তো। এক হাতে আমার মেয়ে, এক হাতে আমার ক্যামেরা, হাজব্যান্ড রয়েছে, হাজব্যান্ডের মতন করে। কিন্তু কিছু করার নেই, এইরকম সবাই তো কাদাটাকে অ্যাভয়েড করে, কিন্তু তাও রথ টানবে এমন একটা মানুষের আকাঙ্ক্ষা। ওই যে আমার মেয়ে আমার হাত ধরে যাচ্ছে, রথটা এখনও পিছনে। তো দেখি যেখানে একটু শুকনো আছে সেখানে। রথ মানেই বৃষ্টি, সারাদিন কম বেশি বৃষ্টি হয়নি, কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল। আমার তো আসতে ইচ্ছে হচ্ছিল না, মেয়ের বায়না, মেয়েকে নিয়ে আসতে হবে। আর আমরা যদি না নিয়ে আসি, ও আসবে কার সাথে? আমরা তো ছোটোবেলায় প্রচুর আসতাম, তো আমাদের নিজেদের এলাকায় বলে আমরা সব বান্ধবীরা মিলে আসতাম। কিন্তু বিয়ের পরে তো সেভাবে আসা হয় না, ওই হাজব্যান্ড নিয়ে আসে, যেইবার আসি হাজব্যান্ডের সঙ্গেই আসি, তো আবার রথ দেখে চলে যাই। তো রথে এসেছি, এবার আরেকটা ফল বিক্রি হয়, সেই ফলটা এখানে দেখলাম না, যেটাকে বলে লটকর। কিন্তু বৃষ্টির জন্য হয়তো আসেনি, কোনো একটা কারণ, যাই হোক। তো এগুলো তারপরে দোকানপাটও এসেছে, মোটামুটি 7 দিন 10 দিন মতো থাকবে, জানো তো। তো এই দোকানের একটা পুতুল আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, মেয়ে তো কিনতে চাইছে, ওর বাবার কাছে বায়না করছে, তারপর অবশেষে ওকে একটা পুতুল কিনে দেওয়া হবে। তো আমারও খুব পছন্দ হয়েছে ওই পুতুলটা। এখনও রথ আসছে না, তোমার পেছন দিকটায় রয়েছে বলে সবাই টানবে বলে অপেক্ষা করছে। তারপর অবশেষে এই দোকানটা থেকে এই পুতুলগুলো কি সুন্দর না বলো। এই সব ধরনের পুতুল আছে আমার মেয়ের, কিন্তু এই নতুন প্যাটার্নের পুতুলগুলো নেই। তো আমার খুব ইচ্ছে, মেয়ের শখের থেকে আমার শখটাই বেশি, ওকে কিনে দেব। তো তারপর বাবা বললো থাক, কিনতে হবে না। আমি বলছি না, কিনে দাও। তারপরে অবশেষে একটা পুতুল কিনেই নিলাম। তো দেখো কোন পুতুলটা সবথেকে ভালো, পিঙ্ক কালারটা মেয়ে চেয়েছিলাম, বললাম তোমার পিঙ্ক কালারের আছে, পিঙ্ক কালারটা নিও না, অন্যটা নাও। ওই টিয়া পাখিগুলো, ওরকম টিয়া পাখিও মেয়ের আছে। তারপরে এই যে সমস্ত মাল্টি কালারের যে টেডি বিয়ারটা, ওগুলো নেওয়া হলো 100 টাকা করে। 150 টাকা চাইছিল, দেবে না, জোর জবরদস্তি করে নেওয়া হলো। তো দেখো, তারপরে মেয়ের তো খুশি। আমার মেয়ে মেলায় আসলে কিছুই খেতে চায় না, ওর একটা পুতুল হলেই হলো, যে কোনো খেলনা হলেই হলো, তাতেই ও খুশি।
চাহিদা একদম কম, না খাওয়ার চাহিদা না না কেনাকাটার চাহিদা। এটা যদি আমার ছেলে আসতো, ওরে বাবা কী যে করবে, ও নিজেকে কন্ট্রোল করতে পারে না এত কিছু দেখি। ও এখন ছেলে উল্টোপাল্টা জিনিস কেনে না, কিন্তু ওর খাওয়ার প্রতি খুব নেশা। একের পর ও মেলায় আসলে যত চিকেনের আইটেম আছে সব খাবে একটা একটা করে। যাই হোক, তারপরে অবশেষে রথ এলো, আমি রথ টেনে আসলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি ক্যামেরা করো। ও অত ভালো পারে না করতে, ওই যেমন পেরেছে করেছে। আর ওই ফাঁকে আমি একটু রথটা টেনে নিলাম, মেয়েকেও রথের দড়িটা টানালাম। রথের আগে তো ছোটোবেলায় টানতাম না, ভিড় হতো বলে, তখন অল্প বয়স ছিল, ছেলেদের ভিড়ে যেতাম না, এমন একটা ব্যাপার ছিল। এখন তো আর সেই ব্যাপারটা নেই, এখন যতই ভিড় থাকুক না কেন চেষ্টা করলে রথের দড়ি টানতে পারি। তো রথে আসলে রথের দড়ি টানতে হয়, এটা একটা রিচুয়াল, কিন্তু নিয়ম টানা ভালো। আমরা তো আর পুরী গিয়ে অরিজিনাল জগন্নাথের রথ টানতে পারবো না, যার যেই জায়গায় রথ সেই জায়গায় টানবো আর কি। তাই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখান থেকে আবার প্রসাদ দিল, ওর বাবা আবার টাকা দিল ঠাকুরকে। এই যে আমাকে প্রসাদ দিচ্ছে কাকুটা, এরকম সকলকেই দিচ্ছে, কিন্তু অনেকেই প্রণামী দিচ্ছে, আমরাও দিলাম। দেখেছো জগন্নাথ বলরামকে। তবে হ্যাঁ, আমার এক ইউটিউব বন্ধু ভিডিওতে দেখলাম, সেখানে আরও দুর্ধর্ষ সুন্দর একটা রথের ভিডিও শেয়ার করেছে, খুব ভালো লেগেছে। যদিও আমারটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। অনেকে একদম রথের দিনই শেয়ার করেছে কিংবা পরের দিন শেয়ার করেছে, আমার অনেকটা দিনই দেরি হয়ে যাচ্ছে। তো ওই বন্ধুর, ইউটিউব বন্ধুর রথে দেখলাম অনেক রকমের ট্যাবলেট বের করেছে, যা যা আছে আর কি, ঢাক, তারপরে অনেক ধরনের বাজনা, বিভিন্ন রকমের আঞ্চলিক, যেখানে এক এক জায়গা থাকে তো আঞ্চলিক নৃত্য, সেগুলো সব এনেছিল জানো ওদের ওখানকার রথে। সেটা সে বলছি, আমাদের এখানে সেরকম আনে কিনা জানি না, আমরা তো রাতের বেলা আসি, হয়তো উদ্বোধনের সময় আনলে আনতেও পারে, আমার অতটা জানা নেই। যাই হোক, আর ওইখানে মঞ্চ করেছে, কেউ হারিয়ে গেলে তাদের অনুসন্ধান কেন্দ্র করেছে, ওখানে খোঁজখবর করতে পারবে। যাই হোক, যথারীতি আমাদের রথ টানা শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, খাওয়া দাওয়া করেই বাড়ি চলে আসবো। আমার হাজব্যান্ডের তাড়া ছিল, তাই আর বেশি দেরি করলাম না, রথটা টানলাম, ঠাকুর প্রণাম করলাম। তো মেয়ের ইচ্ছেতেই আসা, আমার একদমই ইচ্ছে ছিল না ঝড় বৃষ্টির জন্য। তো রথে এসেছি, জিলিপি কিনবো না তা কখনো হয়। তারপরে জিলিপি নেওয়া হলো 500, তো 500 নিয়েছি, কে যে খাবে তার ঠিক নেই, এখনও ফ্রিজে খাচ্ছে। তারপরে মেয়ের জন্য খেলনা কিনতে হবে। অবশেষে তারপরে রোল খাবো আমরা, 4টে রোল কেনা হলো, ছেলে, মেয়ে, আমার আর হাজব্যান্ডের জন্য। তো রোল কিনতে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, পরপর লাইন আছে, সবার অর্ডার আছে, সেই অনুযায়ী আমাদের যখন লাইন হবে তখন আমাদের দেবে, জানো তো বন্ধুরা। তো এটা আমার বাপের বাড়ির এলাকায় এসছি, চেনাশোনা কারোর সাথে দেখা হয়নি। তো সবাই এখন, আমার তো বিয়ে হয়েছে অনেক বছর, তো আমাদের যে টিমের আমাদের বয়সী ছেলেমেয়েরা ছিল, ওরা সবাই এখন এজের দিকে, আর এজের দিকে হলে না সেভাবে আর দেখা সাক্ষাৎটা কমই হয়। অল্প বয়সের ভালো লাগা একরকম মেলাঘাটের, আর বয়স হলে আরেক রকম। শুধু বাচ্চার তাগিদায় মেয়েকে যদি আমরা না নিয়ে আসি, কে নিয়ে আসবে? ও তো কখনো দেখেনি, ওকে তো সমস্ত ফেস্টিভ্যালে আনা উচিত, ওকে সমস্ত ফেস্টিভ্যালের সঙ্গে পরিচিত করা উচিত, সেই জন্যই বিশেষ করে আসা। আমার একদম ইচ্ছে করছিল না আসবো, যে জানো তো। তারপরে যাই হোক, ইচ্ছে না করলেও উপায়ে নেই, মেয়ের জন্য আসতেই হবে। আর ওর বাবা মেয়েকে সামলাতে পারবে না, কেননা এত ভিড়, সেই কারণে। যাই হোক, মেয়ে তো তারপরে বায়না করেছে, বাবা আমি এই দোলনায়, নাগরদোলনায় চড়ব। তারপরে মেয়েকে এই জায়গাটায় খালি ছিল আর কি, ভিড় ছিল না, ক্রমশ ভিড় হয়ে গেছিলো, তাই ওকে এই গাড়িটায় চড়ালাম। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা। তো আজকে আমাদের রথের ভিডিওটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখতে চাও বেল আইকনটি প্রেস করে দিও। এই যে মেয়ে আমার হাতে পুতুল, আর আমরা টোটোতে বসে রোল খেতে খেতে বাড়ি যাব। আর জিলিপিটা শ্বশুরমশাইয়ের জন্য নেওয়া হয়েছে।
তাহলে চলো বন্ধুরা, আজকের মতো অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সকল বন্ধুকে টাটা, গুড নাইট। ওই যে দেখেছো রোলের প্যাকেট। আর অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে